हाय गाइस, दिस इज मनीषा। वेलकम बैक टू माई चैनल। तो आज के हलो शिवरात्रि। तो आमी होच्छे शाड़ी परे रेडी हो गेছি। এখন মেকআপটা করব আর তারপরে থালাটা সাজিয়ে নিয়ে বেরোবো, মন্দিরে যাব। 11টার সময় তো লাগবে, এখন তো 11টা বাজেনি। তো ভাবলাম রেডি হয়ে নি তার আগে। তো রেডি হয়ে দেখা হচ্ছে, টাটা। তাহলে বুঝেই গেছো থাম্বনেল আর আমার কথা শুনে যে এটা শিবরাত্রির ব্লগ। তো আগের দিন 25 তারিখে আমি আর মা সন্ধেবেলা বাজার চলে গিয়েছিলাম আমি অফিস থেকে আসার পর। তো ফলের দোকানে প্রথমে চলে গেলাম যে কি ফল নিব। তো মাকে বলছিলাম এখানে ভালো দেখে বেল নিয়ে নাও, সুন্দর দেখে। তো মা এই বেলটা নিল, আমাকে দেখাচ্ছিল যে কেমন। তো যাই হোক, তো এরপর আমি একটু আমাকেও দেখাচ্ছিলাম, মাকে বলছিলাম যে এদিকে আসো এদিকে আসো। মা বুঝতে পারছিল না, তারপরে আসলো। তো এই যে এখন এখান থেকে মা নিচ্ছিল এই পাতাগুলো, মানে ভাং পাতা আই থিঙ্ক এটা। যাই হোক, তো আমি মাকে বলছিলাম যে সুন্দর দেখে নাও একটা ভালো পাতা, যেটা হচ্ছে অনেকগুলো পাতা থাকবে, কারণ আমি পুজো দিতে যাব মন্দিরে, বাড়িতেও পুজো দিব। তো মা বলছিল এটাই হবে। আমি বলছিলাম না, দেখো দেখো সুন্দর যদি পাও ভালো বেশি পাতাওয়ালা। তো মা ওটাই দেখছিল যে কোনটাতে বেশি পাতা আছে। তো আমি বলছিলাম, মা বলছে যে আরও সবাই নিবে। আমি বলছি আরও সবাই নিবে তো নিবে, আমি আগে নিয়ে নিই আমারটা ভালো মতন দেখে। তো যাই হোক, তো মা এখানে একটা পাতা বের করলো, ভালো দেখে একটা, অনেকগুলো পাতা ছিল। তো এই যে এই পাতাটা। তো তারপর এখানে মালাও দেখছিলাম, মালাগুলো প্রথমে তো ছিলই না। তারপরে আমি বললাম যে আমাকে ভালো দেখে একটা মালা দিতে। তো আমি মালাটা চুজ করলাম। তো মা বলছে এখানে মালাটা বের করে দিতে ওই ছেলেটাকে। তো যাই হোক, তো মালাটা এখান থেকে আমি নিয়ে নিব। তারপর মা আরও কী ফল নিতে হবে সেগুলো মা দেখে নেবে। তো এখান থেকে যা যা ফল আমাদের দরকার, মানে 5 রকম ফল তো দিতে হয়। আর আমি বাড়িতেও পুজো দেবো, যেহেতু আমি উপোস করব। তো সেটার জন্য কী ফল নিবে ভাবছিল, যে খাবো একবারে, খাওয়ার জন্য একবারে নিয়ে নিবে। তো সেগুলোই মা নিচ্ছিল এখানে। আর গাছের জিনিস তো গাছের জিনিসই হয়, কেনা জিনিস সেরকম কিন্তু ভালো পাওয়া যায় না। তোমরাও জানো, যারা বাজারে যাও দেখতেই পারবে, যারা বাজার করো সবসময় তারা বুঝতে পারবে। আমি তো সবসময় যাই মার সাথে, বা আমি একাও যাই। ধুতরা ফুলগুলো একদম কেমন ছিল, ভালো ছিল না। যাই হোক, আর কি করব, যেটা পেয়েছি ওটাই বেশি, তো ওটাই নিয়ে নিলাম। আর এখানে ফলগুলো মা দেখছিল কী নিবে। তো এখানে ধুতরো ফুলের গোটা যেগুলো হয় তো সেগুলোও দিচ্ছিল, আর ছোটোই ছিল। তো আমাকে দেখাচ্ছিল মা যে ঠিক আছে নাকি। আমি বললাম হ্যাঁ, আর কি করব, যেটা পেয়েছি ওটাই বেশি। তো মা এখানে বলছিল পেয়ারা একটাই নিবে, কারণ আগেও একটা নিয়েছিল। আগে আমি তো বৃহস্পতিবারে উপোস করি, তো সেটাতে সেদিন খাওয়ার জন্য নিয়েছিল। তো ওটাও খাওয়া হয়নি, আর ভালো ছিল না পেয়ারাটা, তো একটাই নিয়ে নিল। তো এখানে আমাদের বাজার কমপ্লিট। এখানে এই যে এগুলো সব আমরা নিয়েছি। তো এখন আমরা বাড়ির দিকে যাব। তো মাকে আমি বলছিলাম আমাকেও একটু ভিডিও করে দাও। তো এখানে আমি দাঁড়িয়ে এখন মাকে শেখাচ্ছি যে কীভাবে ভিডিও করবে। এই যে এখানে দাঁড়িয়ে আছি, যে দেখাচ্ছি যে এইভাবে ভিডিও করবে, আর মা ভিডিও করে দিয়েছে। দেখো আমার মাথা নেই, যাই হোক কী আর বলবো। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো পরের দিন সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে হলো 26 তারিখ, শিবরাত্রি। তো এই শাড়ি, ব্লাউজ, এই ইয়াররিংসটা আর এই চুড়িগুলো আমি পরেছিলাম। তো এই যে এখানে আমার মেকআপও কমপ্লিট হয়ে গেছে। তো এই মেকআপের ভিডিওটা আমার ইনস্টাগ্রামে আমি আপলোড করে দিয়েছি অলরেডি, আর ইউটিউবে শর্টসেও দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। তো চলো এখন আমি পুজোর থালিটা সাজিয়ে নিব। তো এখানে এখন পুজোর থালিটা সাজিয়ে নিচ্ছি। এটা একটু স্পিডে দেখাচ্ছি, কারণ অনেকটা লং হয়ে যেত না হলে ভিডিও। তো এখানে যে আগের দিন আমি বাজার করে নিয়ে আসলাম আমি আর মা, তো সেগুলোই এখান থেকে এখন বের করে আমি থালাতে সাজিয়ে নিব। মা তো চলে গেছে সেন্টারে, মার সেন্টার শিবরাত্রির দিনও ছুটি ছিল না। তো আমি অফিস থেকে ছুটি নিয়েছিলাম, মানে আমাদেরকে ছুটি দিয়েছিল ম্যাডামদেরকে। তো যাই হোক, তো আমি এখানে থালিটা সাজিয়ে নিচ্ছিলাম। আমার এই যে প্রথমে তো এই ভাং পাতা আই থিঙ্ক এগুলো, হ্যাঁ। তো এগুলোই আমি ছিঁড়ে ভালো মতন থালার মধ্যে নিয়ে নিচ্ছিলাম। এরপর আমি আরও যে আকন্দ ফুল, এরপর যে ফুলগুলো বাকিগুলো এনেছিলাম, বেলপাতা, দুব্ব, তো সেগুলো সব কিছু আমি এখানে গুছিয়ে নিচ্ছিলাম। তো ভালো মতন শিবরাত্রি কিন্তু আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি অনেক ছোটোর থেকেই শিবরাত্রি করি। আমার খুবই ভালো লাগে শিবরাত্রিতে পোজ থেকে পুজো দিতে, বাবার মাথায় জল ঢালতে। আমার ছোটোর থেকেই এটার মানে খুব মানে একটা ইচ্ছা থাকে যে আমি শিবরাত্রিতে সুন্দর করে সেজে গুজে গিয়ে জল ঢালবো। প্রত্যেকবারই আমি যাই। তো কোনোবার ভিডিও বানানো হয় না, আর আগে তো ভিডিও বানানোর সেরকম কোনো চল ছিল না। তো এখন সবাই ভিডিও বানায়, তো আমারও এবার ইচ্ছা হলো যে আমিও একটু ব্লগ করি, সবাই যেহেতু করে। তো আমিও ভাবলাম একটু আমিও ভিডিও বানাই, একটা মেমোরি হিসেবে থেকে যাবে। যেহেতু সব কিছুরই ভিডিও বানাই, তো জল ঢালতে যাবো, এটারও একটা সুন্দর একটা মুহূর্ত। তো এটাও
তো এই সুন্দর দিনটাকে আমি আমার ক্যামেরাতে একটু বন্দি করে নিচ্ছিলাম। তো যাই হোক, তো আমার এখানে থালা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এখানে দুব্বগুলো আমি বেছে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার চোখগুলো কীভাবে বেছে দেয়নি, দোকান থেকে কিনে আনার পরে সেগুলো একদম কেমন ঘাস ঘাস টাইপের ছিল। তো যাই হোক, তাও আমি সেগুলোর থেকেই দুব্ব বেছে বেছে নিচ্ছিলাম, যেগুলো ভালো ছিল সেগুলো। তো আমি এখানে ফুল, তারপর বেল, যেগুলো নেওয়ার থালের মধ্যে আমি নিয়ে নিচ্ছিলাম। কিন্তু আমি জল দুধটা নিয়ে যাইনি, দুধটা প্যাকেটেই নিয়ে গেছি। গরুর দুধ তো পাইনি, যেটা প্যাকেটের দুধ সেটাই আমি নিয়ে গেছি। আর এখানে আমি ঘি ঢেলে নিচ্ছিলাম বাটিতে, এতটা ঘি লাগবে না। আর 2000 years later, এই যে আমার থালা সাজানো হয়ে গেছে, আর ফুল, বেলপাতা সব কিছু থালাতে নিয়ে নিয়েছি। আর ফলগুলো সব আমি আর হচ্ছে দুধটা আমি একটা প্লাস্টিকে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে এটা আমার ফুল লুক। আর জয়ন্ত চলে এসেছে, তো আমি জয়ন্তকে বললাম একটু আমার ভিডিও করে দাও সুন্দর করে। তো আমার এই ভিডিওটা করে দিল। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এখানে শাড়ি, জুয়েলারি আর ব্লাউজ যেগুলো দেখছো, তো সব কিছুই আমি মিশো থেকে নিয়েছি। প্রোডাক্টসের লিঙ্কস সব ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আমি এই যে বেরিয়েও গেছি বাড়ির থেকে, তো একটু ভিডিও করে দিতে বললাম জয়ন্তকে। তো এই যে এখনও বাইক বের করছে, বাইকে করেই যাব, কারণ ও বাইক নিয়ে এসেছিলো। আর ও না খেয়েছিল, আমি জানতাম না সেটা, তাহলে আমি ওকেও বলতাম যে তুমি একটু তাহলে জল ঢালো, বাট ও আমাকে বলেইনি যে ও না খেয়ে আছে। ওরও অফিসে ছুটি ছিল না, বাট আমি বললাম যে আসো আমার সাথে মন্দিরে যাবে, তাই ওর জন্য ও অফিস থেকে হাফবেলা ছুটি নিয়েছিল আমার সাথে মন্দিরে যাবে বলে। তো এবার এখানে গাড়িতে উঠবো, ওর গাড়িতেই। তো আমি ওকে বলছিলাম যে একটু আস্তে আস্তে গাড়ি চালাবে, যেহেতু থালা নিয়ে যাচ্ছে। থালাতে যেহেতু ঘট নিয়েছি, ঘটে দুধ নিইনি, কিন্তু হালকা করে জল নিয়েছি, যেহেতু খালি ঘট নিয়ে যেতে হয় না, তাই জন্য তো জলটা আমার পড়ে যাবে। আর আমি ঘি, মধু এগুলো একটা বাটির মধ্যে, ছোট্ট একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। তো সেই বাটিতে জলগুলো যদি পড়ে যায় কেমন একটা হয়ে যাবে। তো এই জন্য আমি ওকে বলছিলাম যে একটু আস্তে আস্তে চালাবে। আর ও বলছে ফোনটা রাখো, যেহেতু যাচ্ছি এইভাবে জল পড়বে, তুমি নিজেই বলছো, আবার ভিডিও করেই যাচ্ছ, রাখো ফোনটা। তো আমি বললাম একটু হালকা করে করো, এখান থেকে আমি বেরোনোর সময় তো করে নিই, তারপরে আর করব না, তো মন্দিরের সামনে গিয়ে করব। তো যেটা বললাম তো সেটাই। তো যাই হোক, তো মন্দিরের সামনে চলে এসেছি। এই যে এটা হচ্ছে মন্দির, আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, হাঁটা পথে 10 মিনিট। আর গাড়িতে যেহেতু এসেছি 5 মিনিটের মধ্যে চলে এসেছিলাম, আস্তে আস্তে গাড়ি চালিয়েছিল, তাও 5 মিনিটের মধ্যেই চলে এসেছি। তো এই যে এটা হচ্ছে মন্দির, শিব ঠাকুর, আর পাশে হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, আর এটা হচ্ছে শিব পার্বতীর মন্দির। তো এখানেই পুজো দিব, এই মন্দিরেই। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম গাড়ির থেকে নেমে, আর ও গাড়ি পার্ক করছিল এখানেই। ভিডিও করছিলাম বলে আমার ঘিয়ের যে বাটিটা আছে ওটার মধ্যে জল পড়ে গেছিলো অল্প, তো ওটাই আমি দেখলাম। আর আমার মাথাটা গরম হয়ে গেছে, এখানে আমার মুখটা দেখেই বুঝতে পারবা। তো যাই হোক, তো এখন আমি মন্দিরের দিকে ঢুকবো। তো আমি ওকে বলছিলাম যে একটা শর্টস নিয়ে দাও লম্বা করে, বানাবো, পাতালি করে বানাবো, একটা লম্বা করে হবে না। যাই হোক, ওকে বলার পরে ও দুভাবেই ভিডিও বানিয়ে দিয়েছে, ওকে আমি আগেই বলেছি, তাও আমি আবার একটু ওকে মনে করিয়ে দিলাম। তো কথা বলতে বলতে এই যে মন্দিরের দিকে ঢুকে যাচ্ছি। আর তোমাদেরকে আগেই বললাম যে আমি দুধের প্যাকেট নিয়ে এসেছি, দুধ ঢেলে আনিনি। তো এখানে আমি সেই জলের মধ্যেই দুধটা নিয়ে নিচ্ছি। তো থালাটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। থালাতে সব ফুল, বেলপাতা, বেল, তারপর দুধ এসব নিয়েছি। আর প্লাস্টিকটার মধ্যে ফল, তারপর বাতাসা, মোমবাতি এসব ছিল। তো আমি ওকে বললাম যে ওরা সব বেরিয়ে যাক, তারপর আমি এখানে পুজো দিব। তো প্রথমে তো ফাঁকাই ছিল, যখন আমি ভাবলাম যে এখন তো ফাঁকা আছে, তো এই জায়গাটায় আমি সুন্দর করে বসে ভালো মতন পুজো করতে পারবো। তো যারা আগে পুজো দিয়েছে, তো আমি ভাবলাম যে এগুলো সরিয়ে দিই। তো সরিয়ে হালকা আমি নিচে নামিয়ে দিলাম। তো ভাবলাম যে ভালো মতন পুজো দিব এবার। তো ঘি মধুটা আমি নিয়ে এখানে সুন্দর করে মেখে দিচ্ছিলাম শিবলিঙ্গের গায়ে, তারপর আমি দুধ ঢালবো। এখানে আমার দুধ ঢালা হয়ে গেছে। তো এবার আমি আকন্দ ফুলের মালাটা শিবলিঙ্গের মাথায় দিয়ে দিব। এরপর আমি যে ধুতরা ফুলের গোটা, বেলপাতা, বেল এগুলো দিয়ে দিব।
দেখতে পারবে আমি মাত্র যেই বেলগুলো দিয়েছে শাড়িটা পরে যাচ্ছিলো, তো আমি হালকা করে উঠিয়ে আবার ভালো মতন দিচ্ছিলাম। তো পাশে যে বউটা দাঁড়িয়ে আছে দেখতে পারবে, আমার এই যে দেখতে পেলে আমার এই বেলটা ফেলে দিল। কি বলবো, মানে আমি দিচ্ছি পুজো আর উনি আমি পুজো দেওয়ার মাঝখানে এসে ওগুলো ফেলে দিল। কিছু বলার নেই, যাই হোক আমি তাও বললাম যে আপনি এটা কী করলেন, তাই উনি উঠিয়ে দিল। আমি এই জন্য সকাল সকাল পুজো দিতে এসেছি মন্দিরে, যাতে আমি ভালো মতন সুন্দর করে পুজো দিতে পারি। যেহেতু সেদিন সারাদিন পুজো ছিল, রাত্রেও ছিল, তো আমি ভেবেছিলাম রাত্রেবেলা সন্ধ্যাবেলা প্রচুর ভিড় হবে, তো আমি সকালবেলায় দিয়ে আসি। বাট সেই সকালেও সেম জিনিসই ভিড় হয়ে গেছিলো। তো এই যে এখানে এখন মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ঠাকুরকে দেখিয়ে ভালো মতন সুন্দর করে সব ঠাকুরকে দেখিয়ে নিলাম ভালো মতো। দেখো ঠাকুরকে কি সুন্দর লাগছে একসাথে দেখতে, কি মিষ্টি লাগছে শিব ঠাকুর আর পার্বতী ঠাকুরকে দেখতে, আমার তো খুব ভালো লাগছিল। তো তোমরা কিভাবে শিবরাত্রির দিনটা কাটিয়েছো কমেন্ট করে জানিও, আমি তো খুব সুন্দর করে কাটিয়েছি। সবগুলো শিবলিঙ্গের মাথায় আমার সুন্দর করে জল ঢালা হয়ে গেছে। তো আমি এখানে বাতাসা আর ফুল দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। তো এবার আমার পুজো দেওয়া ভিতরে হয়ে গেছে, তো আমি প্রণাম করে নিচ্ছিলাম ঠাকুরকে। তো এখানে প্রে করে নিচ্ছিলাম সবাই যাতে খুব ভালো থাকে, সুস্থ থাকে, আমিও আমার মাকে আর জয়ন্তকে নিয়ে একসাথে সারা জীবন থাকতে পারি ভালো মতন সুন্দরভাবে সুস্থভাবে। তো সেটাই, ভেতরে তো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো বাইরে যে নন্দীভিঙ্গি আছে, তো সেখানেও আমি সুন্দর করে জল ঢেলে প্রসাদ আর ফুল দিয়ে পুজো দিব। তো এখানেও আমি একটু জল ঢেলে নিচ্ছিলাম আর প্রসাদ আর ফুলও দিয়ে দিচ্ছিলাম। তোমাদেরকে আগেই বললাম এখানে রাধা গোবিন্দের মন্দিরও আছে। তো এখানে আমি রাধা গোবিন্দের মন্দিরেও একটু মোমবাতি ধূপকাঠি দেখিয়ে দিচ্ছিলাম। তো এটা মন্দিরটা বাইরে দিয়ে বন্ধই ছিল, তো ভেতরে ঢুকতে পারিনি বলে বাইরেই আমি পুজো দেখিয়ে দিয়ে বাইরেই লাগিয়ে দিয়েছিলাম মোমবাতিটা। তো আমি আবার একটু ঠাকুরকে প্রণাম করতে চলে গেলাম ভিতরে, আর একটা মোমবাতিও লাগিয়ে দিয়ে আসলাম। আর প্রসাদ আনতে ভুলে গেছিলাম, তো এই প্রসাদগুলো নিয়ে এসেছে। জয়ন্ত বলছে এতগুলো কি নিয়ে আসছো। তো আমি ভিতর থেকে প্রসাদ নিচ্ছিলাম আর সবাই দেখছিল। এটা আবার দেখার কি আছে আমি বুঝলাম না, কারণ প্রসাদ তো সবাই নেয়, প্রসাদ তো নিতেই হবে, যেহেতু পুজো দিতে গেছি প্রসাদ না নিয়ে কীভাবে চলে আসবো। তো আমি আপেলটা আর কিছু আঙ্গুর নিয়ে নিয়েছিলাম। তো প্রসাদ আমি জয়ন্তকে দিয়ে দিলাম, ও খেয়ে নিয়েছে, ওটা আর ভিডিও করতে পারিনি। তো এখানে আমি বাইরে বেরিয়ে গেলাম। আর জয়ন্ত যেহেতু হাফ বেলা ছুটি নিয়েছে ওর অফিস থেকে, তো অফিসে যেতে হতো বলে বলছিল যে তাড়াতাড়ি করো। বাট যখন পুজো দিয়েছি তখনও কোনো তাড়াহুড়ো আমাকে করতে বলেনি, আস্তে ধীরে আমি পুজো দিয়েছি, দেখতেই পেলে তোমরা। কিন্তু এখন পুজো দেওয়া হয়ে গেছে, ও বলছে যে এখন আর এখানে দাঁড়াবো না, এখন চলো তাড়াতাড়ি, আমাকে যেতেও হবে অফিসে, বাড়িতে যাব, খাবো, তারপর আমি অফিসে যাব, তো তাড়াতাড়ি করো। তো ওটাই বলছিল যে এখানে এখন দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো। তো আমি বলছি যে এতক্ষণ তো আমি পুজো করলাম, তো একটাও তো ভালো মতন ফটোও তুলিনি, কিছুই না, তো আসো ফটো তুলবো। তো এখানে ও রেগে যাচ্ছে যে আমার যেতে হবে, তাও তুমি এরকম করছো, আমার দেরি হচ্ছে। তো যাই হোক, তো ওই যে বলছে যে এখানে কী করতে আসছো, ভিডিও বানাতে আসছো না পুজো দিতে। তো আমি বললাম পুজো দিতেই আসছি, পুজো দেওয়ার সময় তো আমি তোমাকে কিছু বলিনি যে আমাকে এখান থেকে করে দাও, ওখান থেকে ভিডিও করে দাও, তুমি যেরকম করে দিয়েছো ওরকমই। তো আমি এখন তো কিছু ফটো তুলবো। তো যাই হোক, তো এখানে আমি কিছু ফটো তুলে নিয়েছিলাম আমরা, তো সেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি আর ফেসবুকেও, তো তোমরা সেখানে দেখতে পারবে। বাড়িতেও চলে এসেছি গাইস, তো পুজো দিয়ে, এই যে পুজোর থালা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো আজকে মেকআপ লুকটা খুব ভালো লাগছে। তো এখন আমি ঘরে জল ঢালবো শিব ঠাকুরের মাথায়, তো তারপর যে সাবু মা ভিজিয়ে গেছে তো ওটা খাবো। তো চলো, তো গাইস আমার তো ঘরেও পূজা দেওয়া হয়ে গেছে। তো এখন মা আসবে সেন্টার থেকে, তো তারপরে খাবো। মা সাবুটা মেখে দিবে কলা দিয়ে, দুধ দিয়ে। তো যাই হোক, তো লুকটা কেমন লেগেছে বলো। বেরোনোর সময় তো ঠিক করে দেখাতে পারিনি, তাড়াহুড়ো ছিল, তো এখন দেখাচ্ছি সামনের থেকে। আমার লুকটা কিন্তু বেশ ভালো লাগছে, সিম্পল একটা লুক করেছি গাইজ। এখানে এখন আমার মা সাবু মাখছে, এই যে সাবুর দানাগুলো দেখো কি মোটা মোটা বড় বড়। মা দেখো, এদিকে দেখো, মা এদিকে দেখো, এই রাও চিনি আনোনি তো কি দিয়ে করবো, বাতাসা দিয়ে করবো। তো এখন এটা মাখা হবে, তারপরে আমি খাবো। মা তুমি কি খাবা? কেন তুমি আমার সাথে উপবাস করবে না? কেমন মা তুমি?
ওটা লাগিয়েই যাবে এখন প্লাস্টিকের সাথে। এটা কি দিলা, দুধের প্যাকেট? পিঁপড়া আছে, পিঁপড়া আছে। কয়টা? গুনো, তুমি গুনে দেখো। চা পাতা। তো মা এখানে এখন আমাকে সাবুটা মেখে দিবে, দেখতে পাচ্ছ কলা, চিনি আর গুঁড়ো দুধ দিয়ে, যেহেতু দুধ আর আনা হয়নি আর ছিল না, আমি পুজো দিয়ে দিয়েছি বাড়িতে এসে, বললামই তোমাদেরকে। তো গুঁড়ো দুধ দিয়ে মেখে দিয়েছিল, ভালোই হয়েছিল সাবু মাখাটা। মা বলছিল তুই মেখে নে, আমি বললাম না মেখে দাও, আমার আর এনার্জি লাগছে না, ইচ্ছা করছে না, একদমই ইচ্ছা করছে না। তো মা এখানে আমাকে মেখে দিচ্ছিল সাবুটা। তো এটাই আমি খাবো, আর কিছু ফলও কেটে দিচ্ছিল, এই কমলা লেবু আর তারপর নারকেল, কুল, শাক, আলু এসব। তো এসবই খেয়ে আমি থাকবো সারাদিন, যেহেতু পরের দিন বৃহস্পতিবার। আমার বৃহস্পতিবারও আমি উপোস করি, বৃহস্পতিবারে পুজো করি বিষ্ণু ঠাকুরের কলা গাছে জল ঢেলে। তো তার জন্য আমার পরের দিনও উপাস ছিল বলে আমি রাতে ভাত খেতে হয়েছিল, তাই আমি দুপুরবেলা এটা খেয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে করব, উপাসই থাকবো, পরের দিন পারনা করে তারপর আমি ভাত খাবো, বাট আমি করতে পারিনি, যেহেতু পরের দিনও এক উপাস না ভেঙে তো আর উপাস করা যায় না। 2000 years later. তো এই যে এটাই আমার লাঞ্চ। তো আজকে তো এইটাই আমি খেয়ে নিচ্ছিলাম, এখানে খাচ্ছিলাম, আমার মার সাথে একটু গল্প করছিলাম, এই যে দেখাচ্ছিলাম যে তুমি কি খাবে। তো মা বলছিল না আমি ভাত খাবো, ভাত বসিয়েছিল মার জন্য আলু সিদ্ধ ভাত বসিয়েছিল, তো মা ওটাই খাবে। তো আমি এখানে মার সাথে গল্প করছিলাম আর খেয়ে নিচ্ছিলাম। তো আমি ভেবেছিলাম যে সারাদিন উপোস করে থাকবো, রাত্রেও উপোস করব আর 4 প্রহরে জল ঢালবো, বাট সেটা করতে পারিনি, কারণ পরের দিন আমার উপোস, এই জন্য। তো আমি এখানে জল ঢেলে এসে এই সাবু কলাই খেয়ে নিচ্ছিলাম, আর রাত্রে ভাত খেতেই হবে কারণ আমাকে উপোস ভাঙতেই হতো, এই জন্য। তো আমি এটাই খেয়ে নিচ্ছিলাম আর মার সাথে গল্প করছিলাম। তো প্রত্যেকবার পুজোই বৃহস্পতিবারের আগে না হলে পরে, যে এবার বুধবার পড়েছে, তার আগের বার শুক্রবার আর শনিবার পড়েছিল। তো শুক্রবারেও সেম আমার উপোস না ভেঙে আর এক উপোস করতে পারবো না, তো সেম সেবারও আমাকে খেয়ে নিতে হয়েছিল। কিন্তু আমি এভাবে করতে চাইনি, আমি করতে চেয়েছিলাম, বাট কি আর বলবো, যাই হোক। তো মন দিয়ে পুজো করেছি, এটাই আমি করতে পেরেছি পুজো। আমাদের যে গার্লস প্রবলেম থাকে সেটা আমার প্রবলেমটা হয়নি, আমি পুজোটা করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম, তো এখানে আমি খেতে খেতে আবার একটু জলও খেলাম। তো আমার যেই ফটোগুলো আর শর্টস ভিডিওর মেকআপের যে ভিডিওটা আর এগুলো সব ইনস্টাগ্রাম আর ফেসবুকে তো আমি আপলোড করে দিয়েছি, আর ইউটিউবে শর্টসেও আমার মেকআপের ভিডিওটা তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা চেক আউট করে নিতে পারবে। তো আমি খেয়ে নিই, তারপর খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 2000 years later. আর এই ব্লাউজটার শাড়ি, তারপরে এই ইয়াররিংসটার, এই নোজপিনটার আমি লিঙ্ক দিতে পারবো না, কারণ এটা আমি মার্কেট থেকে নিয়েছিলাম। আর জুয়েলারিটা এটাও মার্কেট থেকে নিয়েছি, বাট এটার লিঙ্ক আমি শেয়ার করে দেবো। তো এগুলোর আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে চেক আউট করে নিতে পারো। তো আজকে তো আর এখন ভিডিওতে কিছু দেখানোর নেই, তো ভাবলাম এখন আমি এই শাড়ি কাপড় আমি সব ব্লাউজ এগুলো সব চেঞ্জ করে এখন একটু রেস্ট করব। তো তার জন্য ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পেজটাকে। তো চলো টাটা, বাই।